তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তিনি দেশে ফিরবেন? শিহাব ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি কোথায় আছেন, কি করছেন বা কবেই বা দেশে ফিরবে, যোগাযোগ মাধ্যমে চলছে নানা কল্পকাহিনী। বিভিন্ন সময় তার দেশে ফেরা নিয়ে নানা তথ্য সামাজিক যোগাযোগ করতে দেখা গেছে। ডিসেম্বর মাসে তার দেশে ফেরার এমন এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন কিছুই দেখা যায়নি। আবারও তেমনই এক তথ্য কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। তিনি দেশে ফিরছেন নাকি দেশে থাকা নেতাকর্মীরা এমন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা মন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েহীন এবং ভিডিওটির সঙ্গে ওই দাবির কোনো সম্পর্ক নেই। টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রদের জন্য সেটি সম্ভব হয়নি। পরে তিনি ভারতে গিয়ে 6 আগস্ট শেয়ার করেন, যেখানে তিনি বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। এছাড়া আরও দাবি করেন, এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। দেখা গেছে এই ভিডিওটি সাম্প্রতিক নয়। ভিডিওটিতে থাকা ফুটেজটি আসলে ভারতীয় গণমাধ্যম ANI চ্যানেলের। শেখ হাসিনা ভারতের সমর্থনে কথা বলেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা এবং 19 ভারতকে ধন্যবাদ জানান। এই ভিডিওটির সঙ্গে ভাইরাল দাবির কোনো সম্পর্ক নেই। Tested friends during our liberation war. They supported us. When we lost our whole father, mother, brothers, everybody, only we to survive. So they shelter. এছাড়া NDTVর ওয়েবসাইটে প্রকাশিত একই দিনের প্রতিবেদনে উল্লিখিত তথ্য নিশ্চিত করেছে যে ভিডিওর কোনো সম্পর্ক নেই। আরও অনুসন্ধান করে দ্বিতীয় ফুটেজটি 24 জুলাই নিউজ 24 চ্যানেলের প্রচারিত ভিডিওর অংশ, যেখানে সে পালায় না। সুতরাং এই ভিডিওটিরও ভাইরাল দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্যাক্ট চেক অনুসারে শেখ হাসিনার জানুয়ারিতে দেশে তা সম্পূর্ণ মিথ্যা। এটি মূলত পুরনো ভিডিও ফুটেজের ভিত্তিতে ভিত্তিহীন দাবি প্রচার করা। মিথ্যা খবরের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর